শীত তো প্রায় শেষের পথে, আর নেই বললেই চলে। তবে শীত শেষ হয়ে যাবার আগে একবার শীতের পিঠে হয়ে যাক। তাই আজকে বানাচ্ছি সরু জালি পিঠে বা সরু চাকলি পিঠে। পিঠেটা আমি রাত্রেবেলা বানাবো, তাই জন্য সকালবেলা আতপ চাল আর বিউলির ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজাতে দিয়েছিলাম অনেকটা জলে। এখন বিকেলবেলা আমি চালটাকে নিয়েছি বেটে। চাল আর ডালটাকে একটু অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। এই যে আমি বেটে নিয়েছি, এবার আমি একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে একদমই কোনো দানা দানা পাওয়া যায় না, তো খেতেও ভালো হয় আর দাঁতেও পড়ে না। তো ছেঁকে নিচ্ছি, দেখলেন পুরোটাই ভালোভাবে আমার বাটা হয়ে গেছে। ব্যাটারটা কতটা পাতলা হবে আমি একবার ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন এটা তো অনেকক্ষণ ধরে ফেটিয়ে রাখতে হবে। যা যত সুন্দর ফেটানো হবে পিঠেটা কিন্তু তত সুন্দরই হবে। এই পিঠের একটাই কাজ, অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। পিঠে বানানো মানে একটু ঝামেলার, কিন্তু এই পিঠেটা বানানো খুবই সোজা। আমার তো মনে হয় খুবই সোজা, অন্যান্য পিঠের তুলনায় এই পিঠেটা অনেকটাই সোজা। এই পিঠেটার খাটুনি বলতে এই ফেটিয়ে নেওয়াটা। এই ফেটিয়ে নেওয়াটা আপনাকে অনেকক্ষণ ধরে করতে হবে। এদিকে আমি ফেটাচ্ছি আর ওদিকে বসিয়েছি মাংস। এই পিঠেটা কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। এই পিঠেটা কিন্তু একদিন মাংসের গ্রেভি দিয়ে ট্রাই করে দেখবেন। আর এই পিঠেটা বানানোর আরও একটি কারণ হলো এই নতুন কড়াইটা। এই নতুন কড়াইটা আমি যখন ত্রিকুট পাহাড় ঘুরতে গেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, আর বাবাকে বলতে বাবা সঙ্গে সঙ্গে কিনে দিয়েছিল। চলুন এবার পিঠে বানানো যাক। আর এই যে দেখছেন বেগুনের বোটা, এটা কিন্তু আমার অয়েল ব্রাশ। যতই অয়েল ব্রাশ থাক যাই থাক, এটা দিয়ে কিন্তু ওই কড়াইটাতে তেল মাখালে তেলটা খুব সমানভাবে চারিদিকে লেগে যায়। এই পিঠে বানানোর সময় এটা হলো আমার অয়েল ব্রাশ। এটা দিয়ে আমি করি, আমার মাকেও দেখেছি, তাই আমি এখনও করি। কড়াই গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি। আসলে আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি, তাই ঘোরানোটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না। আর এই যে আমার প্রথম পিঠে, ওটা আমার একটু ঘেঁটে মতো যায় প্রথমটা, তবে সাইডগুলো একটু ঘেঁটে যায়, পুরোটা ঘাঁটে না। এটা হলো আমার সেকেন্ড পিঠে, যেটা আমার সুন্দরভাবে উঠে যাবে। শুধু এই সেকেন্ডটা না, এবার পরপর সবগুলোই সুন্দরভাবে উঠবে। প্রথমটা আমার বরাবরই একটু সাইডগুলো ভেঙে ভেঙে যায়। তো এটা সেকেন্ড পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো রেসিপি থেকে সবাই বুঝতে পারলেন এই পিঠেটা বানানো কতটা সোজা। তো বাড়িতে সবাই কিন্তু একবার ট্রাই করবেন। শীত তো আর নেই বললেই চলে, তবু এর মধ্যে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই খেতে সুন্দর লাগে। যারা প্রথম বানাবেন তাদের যদি দেখেন প্রথম দুটো তিনটে ঘেটে যাচ্ছে, তাহলে 1 চামচ বা 2 চামচ ময়দা দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে বানাবেন, দেখবেন একটু আর ভাঙছে না। এই পিঠের কিন্তু এক সাইড না করলেও হয়, আমার একটু মনে হয় দুটো সাইড করে নিলে সুন্দর লাগে। চলুন আমার সব পিঠে রেডি হয়ে গেছে, আর এদিকে মাংসের ঝোলটাও রেডি হয়ে গেছে। এই পিঠেটা গুড় দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে, তবে মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। মাংস দিয়ে খাবার চল আছে আমার বাপের বাড়িতে, তাই জন্যই আজকে পিঠে হচ্ছে দেখে মাংসটাও বানালাম। যাদের মাংস দিয়ে খেতে ভালো লাগবে তারা খাবে, না হলে বাদবাকিরা সবাই গুড় দিয়ে খাবে। চলুন আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।